এই আশেপাশে কোথাও হিন্দু ভাইরা আছে? আছে? আচ্ছা, দেখেন, আমাদের কাজ হলো যে প্রত্যেকটা আদম সন্তানকে দাওয়াত দেওয়া, ঠিক না? এখন বলা হলো কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে আল্লাহ এক এটা মেনে নেবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এটা মানবে, সে ব্যক্তি থাকার জায়গা জান্নাত। আচ্ছা, আমাদের হিন্দু ভাইদের ব্রহ্মসূত্র, আমাদের যেমন কালেমা, তাদের ব্রহ্মসূত্র, এখানে বলা হচ্ছে যে একাম্বম মা দিউতা নাস্তে নাস্তে নিহিনি কিঞ্চন, ভগবান একজন, একজন, দ্বিতীয় কোনো ভগবান নেই। এর মানে কি ঈশ্বর একজন নয়, আল্লাহ একজন নয়? এবার আসেন ভবিষ্য পুরাণ খণ্ড 3 পর্ব 3 অধ্যায় 3 5 এবং 6 নম্বর শ্লোকে বলা হচ্ছে, পরিমন্ত্রটা নাকি 5 এবং 6 নম্বর শ্লোকে বলা হচ্ছে, এরকম ভাবে বলা হচ্ছে, মুহাম্মাদিতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত নিপশ্চাৎ মহাদেবা মরুস্থল নিবাসী নম। দিনরাত বলছে, এভাবে রয়েছে বাক্য, এইভাবে বাক্য রয়েছে ভবিষ্য পুরাণ 3:3, 5 এবং 6 নম্বর শ্লোক। মুহাম্মাদিতি খ্যাত, মোহাম্মদ নামের একজন ব্যক্তি আসবে বিখ্যাত, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শিষ্য শাখা সমন্বিত, তিনার সাথে থাকবে তার শিষ্যরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীরা, বুঝছেন? নিপশ্চাৎ মহাদেবা মরুস্থল নিবাসী নম, এই মহাদেব যিনি মরুস্থল থেকে আসবেন, কোথা থেকে? মরুভূমি থেকে আসবে, এই মহাদেবকে অগ্রিম নমস্কার। তার মানে যদি কোনো হিন্দু ভাই তার কালেমার উপরে, তার কালেমা ব্রহ্মসূত্রের উপরে ঈমান আনে আর এই শ্লোকের উপরে ঈমান আনে, সেই ব্যক্তিও হিসাবে মুসলমান। ও যদি মূর্তি পূজা ত্যাগ করে ইসলাম গ্রহণ করে, তার থাকার জায়গা কোথা? জান্নাত। কিন্তু দুঃখের বিষয়কে জানেন, আমাদের বেশিরভাগ আলেমরাই, বেশিরভাগ মুসলমানরাই কোরআনও পড়ে না, আর হিন্দুদের ঠাকুররাও তাদের ধর্মগ্রন্থ পড়ে না। তার দলিল নেবেন, দেখেন, একজন ব্যক্তি পুজো করছে, দুর্গা পুজো করছে, তো এক হাতে বেল পাতা আর ওই যে এই গঙ্গা জলের মধ্যে চুবিয়েছে, আর এক হাতে ঘন্টা থাকে বা ধনুচি থাকে। তো সে এইভাবে মন্ত্র পাঠ করছে আর দুর্গা দেবীর সামনে মন্ত্র করছে। তো এ বলছে, অন্ধকারমা বিশন্তি অসম্ভূতি উপাস্তে একাম্বম মাম দিউতা নাস্তে নাস্তে নিহিনি কিঞ্চন। তো ঠাকুরকে বলা হচ্ছে, আচ্ছা বলেন তো, আপনি যে মন্ত্রটা পাঠ করলেন এর মানে কি? তো সে মানে দিয়ে আপনার হবে কি? বলেন না, বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করে, এটা মানে বলেন। তো সে মানে তো বাবা আমার জানা নাই, বুঝতেছেন না? হাসেন, আমাদের ঠাকুরের এই অবস্থা দেখাচ্ছে, একটু পরে দাঁড়ান। তো আমি যে ঠাকুর মশাই, আপনার না হয় মানে জানা নাই, আমি বলি তাহলে শোনেন। ওর চোখ চড়ক গাছের দাঁড়িয়েলা লোক, ই আবার মানে বলবে, মানে আমি মানেটা আমি বলি, বলেন। আমি সে মানেটা বলা হচ্ছে, অন্ধকারমা বিশন্তি, ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে। অসম্ভূতি, যারা নিজে হাতে বানায়, উপাস্তে তারপরে পুজো করে, মানে বুঝেন, যারা নিজে হাতে বানিয়ে পুজো করে তারা আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে। কেননা একাম বোম্বা, আমাদের বোম্বা একজন, দিউতা নাস্তে দ্বিতীয় নাই, নিহিনি কিঞ্চন মানে একটুকু নাই। আপনি যে এটা বললেন, তো দুর্গার আশেপাশে তো আরো 17 জ্বলিয়ে রাখারা, ভগবান যদি একজন হয়, তো ঘটনা কি? তো উনি বলছেন যে দেখতে হবে। তারপরে যদি দেখতেই হয় তাহলে আরেকটা মন্ত্র শোনেন। তো মানে আমি যে শ্রীমদ ভাগবত মহাপুরাণ প্রথম খণ্ড 313 নম্বর পৃষ্ঠা, ওখানে গিয়ে দেখবেন একেবারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে মন্ত্র আছে। ওর তো মাথা খারাপ, যে কিরে বাবা, এ কি কোরআন শোনায় নাকি আমাকে? যে কোরআনে তোর পুরাণই শোনাচ্ছি, দেখ ভালো করে, দেখ, বুঝ, দাওয়াত দিতে হবে ভাই গোটা বিশ্বকে, নাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমাদেরকে। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের নবী না, গোটা মানব জাতির নবী। এমনকি মানব জাতির নবী মানে তাওরাতের একটা নুস্খা পেয়েছে, এটা পেজ পাতা পেয়েছে। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের তালিকায় যিনি আছেন অন্যতম, তিনি আছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি একটা তাওরাতের নুস্খা নিয়ে পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ খুব খারাপ হয়েছে, তিনি রেগে গেলে তার চোখ মুখ লাল হয়ে যেত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বুঝতে পেরেছেন, তখন উমরকে বলছে, ওমর, জি আবু বকর, আল্লাহর কাছে পানা চাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ থেকে পানা চাও। তিনি তাকে দেখছেন মুখ লাল,
তিনি বলছেন আমার মা বাবা আপনার উপরে কোরবান হোক, কি এমন করলাম যে আপনি এরকম রেগে গিয়েছেন? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউকানা মুসা হাইয়ান, এখন যদি মুসা জীবিত হয় না, তুই তওরাত পড়ছিস, মুসার উপরে নাজিল হচ্ছিল, এখন যদি মুসা আসে না, ও আমার পিছনে নামাজ পড়বে। কথা বুঝেননি? ঠিক যেমন করে এই দেমাস্ক বলছি, ওই যে বাইতুল আকসা যে মসজিদ, ওই মসজিদে আসর বা এরকম মাগরিব টাইপের ওয়াক্ত সব মানুষ উপস্থিত ছিল, দাজ্জাল বেরিয়ে গিয়েছে। এবার ওইখানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দিসের ডান দিকের সাদা মিনারের উপরে নামিয়ে দেবে। ওইখানে যখন নামবে, একজন নবী যদি উপস্থিত থাকে তো অন্য কেউ নামাজ পড়াবে? তো সবাই অজু টজু করে রেডি, যেই মুহূর্তে নামাজ পড়াবেন সেই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম একজন ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, আব্দুল্লাহ আপনি নামাজ পড়ান, আহমদ আপনি নামাজ পড়ান। তখন লোকজন বলবে, আরে নবী কাকে নামাজ পড়াতে বলছে? জি, ইনি হচ্ছেন ইমাম মাহাদি। এখন মানুষ বলে না যে ইমাম মাহাদি বেরিয়ে গেছে, সবগুলা বাটপার। ইমাম মাহাদির পরিচয়, ইমাম মাহাদি যে ইমাম মাহাদি ও নিজেও জানবেন না, আল্লাহ রসুল বলছেন। ইমাম মাহাদি নাম হবে আহমদ, আল্লাহ রসুলের নামে, তার বাবার নাম হবে আবদুল্লাহ। আল্লাহ রসুল বলছে আমার বংশ থেকে ও আসবে। আব্বাস সিদ্দিকের মতো অত কালো তো হবে না, কথা বুঝেন? আল্লাহ রসুলের বংশধর, তাই বলে আস্তাগফিরুল্লাহ। ব্যবসা কত রকমের ব্যবসা আছে রে ভাই দুনিয়াতে। তো তিনি লোকে জোর করে তার হাতে বাইআত গ্রহণ করবে। ভালো মানুষ কখনো নেতা হয় না, হয়? ভালো মানুষ কখনো নেতা হয় না, নেতা হতে চায় না, সবসময় বলে যে আমাকে দূরে রাখেন না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিলেন বলেন তো? তাকে তার এলাকার কাজী নির্বাচন করার জন্য বলা হয়েছে, বলছে তুমি আমাদের এলাকার বিচারক। তো তিনি বলছেন যে দুঃখিত, আমি বিচার করতে পারি না। তো তিনি উঠে বলছেন যে আপনি মিথ্যা কথা বলছেন। বলছে আমি তো মিথ্যুক, তাহলে আমি কি করে বিচার করব? তো তাকে জেলখানায় ঢুকে প্রতিদিন বেতের বাড়ি মারা হতো, শুধুমাত্র বিচার করতে পারেনি তাই, বা বিচার করতো না তাই। মানে মানুষের দায়িত্ব নিলে খুব কঠিন ভাই, খুব কঠিন। তাহলে এবার তো সেই ঠাকুরকে বলা হলো যে শোনেন, এখানে বলা হচ্ছে যে যখন অন্ধকারময় জামানা আসবে, আয়ামে জাহেলিয়াতের জামানা, যখন অন্ধকারময় জামানা আসবে, তোমরা যদি পরিত্রাণ পেতে চাও তাহলে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। কাকে অনুসরণ করো? এটা যদি হিন্দু ধর্মগ্রন্থে থাকে তাহলে আমাদের ভাইদের উচিত মেনে নেওয়া কিনা? ঠিক যেমন করে বৌদ্ধ ধর্মগ্রন্থের দীঘানিকার মধ্যে রয়েছে, ঠিক যেমন করে দশাতীর এবং জেন্দাবেস্তায় রয়েছে পার্সি ধর্মগ্রন্থ, ওটা বলতে গেলে রাত পার হয়ে যাবে। তাহলে এইখানে বলা হলো যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম খণ্ড 313 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে, অজ্ঞান হে তুকরে তো মুহাম্মদ অন্ধকার নাশম। আমি কি বানিয়ে বলছি নাকি? আপনি খুঁজলে পেয়ে যাবেন। অজ্ঞান হে তুকরে তো মুহাম্মদ অন্ধকার নাশম, অন্ধকারকে নাশ করতে, অন্ধকারের বুকে আলো ফুটাতে একজন ব্যক্তি অন্ধকার জামানায় আসবে, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই জানি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানায় এসেছিলেন ওটা ছিল অন্ধকারময় জামানা, যে জামানায় কারো বাড়িতে যদি মহিলা সন্তান হতো জীবন্ত পুঁতে ফেলা হতো। এত একটা ডেঞ্জারাস জামানা ছিল। তাহলে বোঝা গেল যে কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনে তাহলে কি হবে? তার জন্য জান্নাত। মাঝে একটা হাদিস মনে পড়ে গেল এই রিলেটেডই, আপনাকে একটু দেখাই, খুব মজার হাদিস। এই দেখে আজকের এই হাদিস দেখে বন্ধুত্ব করতে হবে আপনাকে, যাকে তাকে বন্ধু করা যাবে না। যে বন্ধু উপকারে আসবে ওই বন্ধু করতে হবে, বাদ বাকি বন্ধুত্ব করে লাভ আছে কি? দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে, যাও তোমরা জান্নাতে যাও। তো মুমিন ব্যক্তিরা জান্নাতে গিয়ে দেখবেন যে তার কিছু বন্ধু জান্নাতে নাই। দেখেন বন্ধু, ইয়াং ছেলেদেরকে বলছি, সবাইকে বলছি আর কি। তো তারা এসে আল্লাহর কাছে এসে ঝগড়া শুরু করবে। কি করবে? ঝগড়া শুরু করবে। তারা পৃথিবীর বুকে এরকম ঝগড়া কোনোদিন করেনি। আমি বলছি না, হাদিস বলছে, এরকম ঝগড়া কোনোদিন করেনি। আল্লাহকে এসে বলবে, কি ব্যাপার আব্দুল মাজেদ, ওই অমক অমক এরা আমার বন্ধু ছিল, ওরা কই? ও দুনিয়ার বুকে একসাথে আমরা নামাজ পড়েছি, রোজা করেছি, দান সাদকা করেছি, জলসাও শুনেছি, আর আমাদেরকে তুমি জান্নাত দিলে আল্লাহ, আমার ওই বন্ধুগুলা কই? ওরা না হলে আমরা জান্নাতে যাব না। এরকম বন্ধু দরকার আছে না? জাহান্নামে আল্লাহ পাঠিয়েছে মানে ব্যাপার তো আছে, কিছু তো ভুল ছিলই। তখন আল্লাহ তাআলা বলবে, আচ্ছা তোমাদের ঝগড়া থামাও তো, যাও যাও তোমার বন্ধুগুলোকে ডেকে আনো। ওরা জাহান্নামের মধ্যে গিয়ে চিনবে বন্ধুগুলোকে,
ডেকে নিয়ে আসবে, যার ভেতরে এই বাক্যটা রয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, যাও তুমি এদেরকে নিয়ে কি করো, জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে, বন্ধু নির্বাচন করতে হবে, যে বন্ধু আমার কিয়ামতের মাঠে কাজে লাগে। ঠিক আছে না? আসলে 1 নম্বর জান্নাতে যাওয়ার অন্যতম রাস্তা কি, আল্লাহ এবং আল্লাহ রসুলকে কি করা, সর্বান্তকরণে বিশ্বাস করা, মেনে নেওয়া যে আমাদের রব হচ্ছে একজন। আর এইটাকে যদি আমরা মেনে নিতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন, জান্নাত। এটা আল্লাহর দায়িত্ব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য এমন কিছু গাছ নিজে হাতে লাগিয়েছেন, গাছ লাগানোর পরে তিনি সিলমোহর মেরে দিয়েছেন যাতে করে কেউ না স্পর্শ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতের একটা গাছের নিচে একজন পাতলা দুবলা একেবারে চোস্ত চলতে পারে এমন একটা ঘোড়ার চালক যদি ঘোড়া চালাতে শুরু করে গাছের গোড়া থেকে, 100 বছর ঘোড়া চালিয়ে গিয়ে থেমে দেখবে যে এখানেও ওই গাছের ছায়া। নারায়ণপুরের মানুষ কি ঘুমিয়ে গেছে নাকি? তো সুবহানাল্লাহ বললেন আপনি। একটা মানুষ 100 বছর ঘোড়া চালিয়ে কত দূর যেতে পারে, হিসাব আছে? আল্লাহ তাআলা যে গাছ নিজে হাতে লাগিয়েছে, ওই গাছের তলে যদি একটা খুব দ্রুত ঘোড়া চালাতে পারে এই লোককে দেওয়া যায়, 100 বছর ঘোড়া চালানোর পর তাকে দেখছে যে গাছের ওই গাছের ছায়া যেখান থেকে গোড়া থেকে সে এঁকেছিল, একটা গাছ। এটা একটা গাছ। আমি মাঝে মাঝে আমার স্ত্রী রান্না করছে, আমি মাঝে মাঝে গিয়ে বললাম, কেউ গাছ টাছ লাগিয়েছো নাকি? মানে আমি রান্না করছে বলে গাছ লাগিয়েছো নাকি? আমি সে লাগাও, কিছু গাছ লাগাও, জান্নাতে দরকার আছে না। সে মানে তুমি তরকারি রান্না করছো, ভাত রান্না করছো, করতে করতে বলো সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম ও বিহামদিহি। অনেক হাদিস এসেছে অনেক রকম। সুবহানাল্লাহিল আজিম ও বিহামদিহি, সবাই একবার বলেন তোমার সাথে, সুবহানাল্লাহিল আজিম ও বিহামদিহি। আলহামদুলিল্লাহ, একটা গাছ হয়ে গেল। এখন যদি আপনার ইচ্ছা হয় তো বাগান বানান। আমি কিন্তু যখন গাড়িতে চড়ি আসি তখন আমার মনে হয় যে একটু গাছ লাগাই না। দুনিয়ার বুকে গাছের পরিচর্যা করতে পারি না, এখন আমি লাগিয়ে রাখবো, আল্লাহ পরিচর্যা করুক, ফেরেশতা করুক। বুদ্ধিমান মানুষের এটাই কাজ। কারণ আমি তো আল্লাহর উপরে বিশ্বাস করি, আমি তো জানি আল্লাহ আমাকে কোন জান্নাত দিবে। আমি জানি না কি, জানি কি না কোন জান্নাত দিবে। দেখেন, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসা আলাইহিস সালাম তার রবকে আল্লাহকে বললেন, আল্লাহ সবচেয়ে নিম্নমানের জান্নাতির ব্যাপারে বলেন তো আমাকে, সবচেয়ে নিম্নমানের জান্নাতের ব্যাপারে আমাকে বলেন তো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, শোনো, সবচেয়ে নিম্নমানের একজন লোক আসবে, আমি তাকে বলবো তোমার কি জান্নাত লাগবে? সে লোকটা বলবে জি। তা আল্লাহ তাআলা বলবে যে কতটুক দিলে তোমার হবে? দুনিয়ার বুকে রাজা বাদশা ছিল না, বুঝে জি, ওদের সমান একটা দিলে হবে? তো বলবে আলহামদুলিল্লাহ, একটা রাজার সমান যদি জান্নাত থাকে, আমার অত বড় সম্পদ, আমি কি করব? আমি তাইতে খুশি। আল্লাহ বলছে যা ডবল দিলাম। বুঝে সুবহানাল্লাহ, আল্লাহ বলছে আরেকবার দিলাম রে। বুঝে সুবহানাল্লাহ, আল্লাহ বলছে আরো দিলাম। বুঝে সুবহানাল্লাহ, আল্লাহ বলছে যা এরকম 10টা দিলাম। তো একটা মজার হাদিস আছে, খুব মজার হাদিস। হাদিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন সাহাবীদের সামনে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সর্বশেষ কে জান্নাতে যাবে ওই লোকটাকে আমি চিনি। কে বলছেন? আল্লাহ রসুল। ঘটনা কি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, জাহান্নামের মধ্য থেকে বুকের উপরে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে একটা লোক উঠে আসবে, উঠে এসে আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ বলবে তুই কি জান্নাতে যাবি? জি আল্লাহ যাব। মানে পুড়ে পুড়ে ওর হাল শেষ, ভাবছে যে আমাকে কি আল্লাহ জান্নাত দিবে? তো জি যাব, যা ওই যে জান্নাতের গেট, যা। তো ওই লোক করবে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলতে গিয়ে এতটা হেসেছিলেন, সাহাবীরা বলছে ওর মাড়ির দাঁত আমরা দেখতে পেয়েছিলাম আল্লাহ রসুলের। আপনারাও হাসবেন, হাদিসের এমন একটা জায়গা আছে। দেখেন, আল্লাহও তো হেসেছে এই হাদিসের এটাই করে। দেখেন, আল্লাহ বলছে যা ওই জান্নাত। তো এখন ও জান্নাতের আশেপাশে গিয়ে ঘুরে এসে বলছে, আল্লাহ জান্নাত তো লোড হয়ে গেছে, জান্নাত পরিপূর্ণ, যে যার যা দখল করে নিয়ে বসে আছে, জান্নাতে জায়গা নেই। আল্লাহ বলছে তুই যা, ভিতরে তো যাবি, গেটের মধ্যে থেকে আবার এসে ভাবছে ধর সবাই সবার জায়গা নিয়ে নিয়েছে, আমার সাথে আল্লাহ কি মশকারাই করছে নাকি কি জানি। তো আবার ঘুরে এসে আল্লাহকে বলছে আল্লাহ হবে না। তা আল্লাহ বলছে যে
একটা পৃথিবীর সমান তোকে আমি জান্নাত দিলাম। কি বলছে? মানিক চক না গো, মালদাও না, একটা পৃথিবীর সমান জান্নাত। এরপরে আল্লাহ তাআলা বলছে ওকে আমি 10 গুণ করলাম। কি গুণ? তার মানে কটা পৃথিবী? 10টা পৃথিবী। তো যে লোকটা জীবনে মনীষ খরচ 300 টাকা পায়নি, তাকে যদি 5,000 দেওয়া হয়, সেদিন রিক্স আছে বাড়ি দিতে পারবে কিনা, তাই না? আনন্দে। এই লোক সবচেয়ে শেষ জান্নাতি, তারপরে গেটকে ক্লোজ করে দেওয়া হবে, তাকে 10টা পৃথিবীর সমান জান্নাত। এই কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল হেসেছেন। কোনটা? ওই লোক আল্লাহর দিকে তাকিয়ে বলছে যে আপনিও আমার সাথে ইয়ার্কি মারছেন, অথচ আপনি বাদশাহ, আপনার কি ইয়ার্কি মানায়? আপনি কীরকম ইয়ার্কি করলেন বলেন তো আমার সাথে? আমি একটা শেষ ব্যক্তি, আমি হয়তো জাহান্নামে পুড়েছি অনেক দিন, তাই বলে আপনিও আমার সাথে ইয়ার্কি করবেন? আল্লাহ রাসূল এত হাসতে লেগেছেন, সাহাবীরা বলছে যে চোয়ালের শেষ দাঁতটা আমরা দেখতে পেলাম। যে আল্লাহকে এ কথা কেউ বলে বলেন তো? ওর হুঁশ থাকলে কথা বলে? আল্লাহকে বলছে আপনি আমার সাথে ফাজলামি করছেন, ইয়ার্কি করছেন, কোনো কথা? আল্লাহ বলছে ওরে পাগল, তুই ভিতরে যা, তোর জন্য সত্যি ব্যবস্থা করে রেখেছি। ওই লোক যেই ভিতরে যাবে, বুঝলেন, 2জন হুর চলে আসবে। হুর, গোটা পৃথিবী বিক্রি করলে হুর যে শাড়ি পরে তার একটা আঁচলের দাম হবে না। হুরের একটা আঁচল যদি পৃথিবীতে নেমে আসতো তো রাত্রে জালসা হতো, লাইট লাগতো না। বুঝতে পারেননি? এই হুর দুটো এসে এই কাঁধে আর এই কাঁধে হাত দিয়ে বলবে আল্লাহ তাআলা আমাদের দুজনকে তোমার জন্য সৃষ্টি করেছে। তো এই লোক বলবে, জান্নাতের মধ্যে চিৎকার করে বলবে যে আমার যে সুখী কেউ নাই, অথচ ওর পাশে মৌলবি সাহেব 72টা নিয়ে বসে আছে। কথা বুঝেননি? এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত। আল্লাহ তাআলা বলছেন আমি যে জান্নাত বানিয়েছি অন্তর কল্পনা করতে পারে না। আচ্ছা, কি করে কল্পনা করবেন? আল্লাহ তাআলা বলছে যে ঢেউয়ের উপরে বাড়ি বানিয়েছি, একটা ইট সোনার, একটা ইট রূপার। বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতীদের জন্য একটা তাঁবুর ব্যবস্থা। এই যে তাঁবু, এই যে আপনারা এত সুন্দর তাঁবু করেছেন, এর চেয়েও আরও কত সুন্দর থাকবে। মণিমুক্তা দেওয়া তাঁবু থাকবে, এদিক থেকে 7 মাইল, এদিক থেকে 7 মাইল, আর ডাইনিং টেবিল নিয়ে সব বসে থাকবে। বুঝতে পেরেছেন? আপনার অন্তর যা চাইবে তাই জান্নাতে পাবেন। একটা বুড়ো লোক এসে বলছেন আল্লাহ রাসূল জান্নাত থেকে আবাদ করা জমি টমি পাওয়া যাবে? কি বলছে? জান্নাত থেকে আবাদ করা জমি টমি পাওয়া যাবে? তো পাশ থেকে একজন সাহাবী উঠে বলছে গ্যারান্টি আনসারের লোকই হবে, আবাদ করা লোক। এই নালে এই কোশ্চেন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আপনার তো লাগবে না আবাদ। বলছে না, আমার শখ দুনিয়ার বুকে আছে না কিছু মানুষ, আমি বসে থাকতে পারবো না জান্নাতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শোনো, ওই জান্নাতে গেলে তুমি বলবা জমি রেডি তো রেডি, ফসল রেডি তো রেডি, সব। বলছে তাইলেই হবে। বুঝেননি কথা? দেখেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য একটা বাজার তৈরি করে রেখেছেন। শুক্রবারের দিনে সব জান্নাতীরা বাজারে যাবে। অভ্যাস দুনিয়ার বুকে, পায়খানা হবে না, পেশাব হবে না, জান্নাতে টেনশন নাই। তো জান্নাতীরা যাবে বাজারে, উত্তর দিক থেকে একটা হাওয়া বয়ে যাবে। যে মানুষটা জান্নাতে যাবে বাজারে যাবে, বাজারে যাওয়ার পর উত্তর দিক থেকে যখন হাওয়া বয়ে চলে যাবে, সে যা সুন্দর ছিল ডবল সুন্দর হয়ে যাবে। সেই হাওয়া চলে যাবে তাদের স্ত্রীর গায়ের উপর দিয়ে লেগে বাড়ির পাশ দিয়ে অনেক দূরে। যেই সেই লোক গিয়ে তার স্ত্রীকে বলবে দরজা খোলো, তার স্ত্রী দেখে বলবে সুবহানাল্লাহ, হিরো গো, এই তুমি এত সুন্দর হলে কি করে? তো সেই লোক বলবে তা তো জানি না, বাজারের উপরে দাঁড়িয়েছিলাম, আড্ডা দিচ্ছিলাম বন্ধুরা মিলে, তো উত্তর দিক থেকে একটা হাওয়া আসলো, একে অপরের দিকে তাকিয়ে দেখছি আমরা সবাই সুন্দর। তো সেই লোক তার স্ত্রীর দিকে তাকিয়ে বলবো আল্লাহ তুমিও তো হেবি সুন্দর হয়েছো। বুঝতে পারেননি? প্রত্যেক শুক্রবারে যদি মানুষ সুন্দর হয় কি অবস্থা হবে? এই বর্ণনার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিনিমাম 2টো করে স্ত্রী দিবে জান্নাতে। দুনিয়ার বুকে কত ঝগড়া বিবাদ হয়, হবে না, অন্তর থাকবে একটা। 2জন স্ত্রী 72 জন তো পাবে অনেকে। 2জন স্ত্রীর মধ্যে, মানে অতগুলো স্ত্রীর মধ্যে 2জন স্ত্রীর চেহারা এত সুন্দর, তারা কাপড় পরার পরেও তাদের হাড়ের মধ্য থেকে মজ্জা দেখা যাবে। এত সুন্দরী তারা, এত সুন্দরী, তাদের মজ্জা দেখা যাবে। তাদের বয়স 18 থেকে 20 বছর, এর উপরে উঠবে না। এই জন্য একজন ব্যক্তি এসে বলছে আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেন, আমি যেন জান্নাতে যেতে পারি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করতেন, আল্লাহ রাসূল যে বুড়ো মানুষ তো জান্নাতে যাবে না,
ওই লোক লাগছে কেনেছে, প্রচুর পরিমাণে কাঁদতে শুরু করেছে, কি বলে আমি জান্নাতে যাবো না, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি বলেছি বুড়ো জান্নাতে যাবে না, তো আপনি জান্নাতে গেলে তো বুড়ো থাকবে না, ইয়াং হয়ে যাবেন। তো আপনার মাথা আঁচড়ানোর জন্য থাকবে চিরুনি, কি চিরুনি? সোনা দিয়ে তৈরি। খাবার থাকবে সোনার পাতিলে, এই জন্য দুনিয়ার বুকে সোনার পাতিলে খাওয়া জায়েজ নয়। আর যেটা চাঁদির থাকবে শুধু চাঁদির ভেতর থেকে বাইরে, বাইরে থেকে ভেতর দেখা যাবে। এই জান্নাত এর আকাঙ্ক্ষা আমরা সবাই। তো শুরুতে বললাম একটা, যে এক, আপনার ইমানটাকে পাকাপোক্ত করেন, তাহলে কি পাবেন? জান্নাত। আরও কয়েকটা আমল বলে শেষ করব, কারণ প্রশ্নোত্তর কিছু নিতে হবে। সেটা কি? দুই, কোনো ব্যক্তি যদি, কত সুন্দর আমল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে ও মরলেই জান্নাত। বুঝেননি কথা? ফরজ সালাত শেষ হয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইটা বলার পরে আউযুবিল্লাহ পড়ে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে তার আগের তসবিহ বাদ দিয়ে, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে। যদি মারা যায় জান্নাতে যাবে, মারা যাওয়ার পর জান্নাতে যাবে। তো জান্নাতে যাননি কেন? মারা যাননি তাই। কথা বোঝা গেল কিনা? কিন্তু এই দিক দিয়ে আমাদের এক শ্রেণীর ভাইয়েরা শেষ, সালাম ফেরানোর সাথে সাথে অমনি আল্লাহু আকবার, বারাকা লা ইলাহা ইল্লাল্লাহ, আছে না নাই? দেখেন, তাহলে কোনো ব্যক্তি ফরজ সালাত আদায়ের পরে আয়াতুল কুরসি পাঠ করলে কোথায় যাবে? জান্নাত। এই আমলটা কি খুব কঠিন? 3 নম্বর আমল, কোনো ব্যক্তি যদি, হাদিস অনেক লম্বা, বলতে গেলে অনেক সময় লেগে যাবে, বর্ণনা করছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি, এই আমলটা খুব গুরুত্বপূর্ণ করবেন, কোনো ব্যক্তি মুয়াজ্জিন যা বলল ও তাই বলল। মুয়াজ্জিন কি বলে? আল্লাহু আকবার। হাদিসটা লম্বা, এখান থেকে ভেঙে বলছি। আমরা বলবো আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আমরাও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 4টে জায়গা ছাড়া, মানে 2টো জায়গায় দুবার 4বার ছাড়া সববারে যা বলবে তাই বলবো। হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ্জিন যা বললো তুমি তাই বললা, তারপরে দরুদে ইব্রাহিম পড়লা, তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযি দাওয়াতি তাম্মা, এই দোয়াটা ও আত্মা এই পর্যন্ত পড়লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওকে জান্নাতে নিয়ে যাও আমার জিম্মেদারি। সুবহানাল্লাহ বলবেন না? এই কাজটা যদি কেউ করে, আল্লাহ রসুল বলছে ছেড়ে দাও, ওকে আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাবো, আমার দায়িত্বটা। আর আল্লাহ রসুলের দায়িত্ব মানে বুঝতে পারছেন? কিন্তু আমাদের বিদাতি ভাইরা এখানেও শেষ হয়ে গেছে। ওরা তো করে, কিন্তু ওই বলে না যে এক হাঁড়ি দুধের মধ্যে যদি গরুর একটু পেশাব পড়ে যায় সবটা বাতিল। ওরা কি করেছে? দোয়াটা, মানে দরুদ ইব্রাহিমও পড়ে, দোয়াটাও পড়ে, দোয়ার সাথে লাগিয়ে দিয়েছে ইন্নাকালা টুকলিফুল মিয়াদ, এইটুকু যে যুক্ত করা যাবে না। জয়ীব, বিদাত। কথা বোঝা গেল? তাহলে ওই ওয়াদটা এই পর্যন্ত পড়লে কি হবে? জান্নাতে নিয়ে যাবে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর আমল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে একটা ঘর নির্মাণ করে তার জন্য রেখে দিয়েছে। পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে, তার জন্য আল্লাহ তাআলা কি করেছেন বলেন? জান্নাতে একটা ঘর নির্মাণ করে রেখে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সব জিনিসকে আকার দিবেন। এই মাইক্রোফোনে যত বক্তা কথা বলে গিয়েছে না, এই মাইক্রোফোন সব একদিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহর কসম করে বলছি, আপনারাও উপস্থিত থাকবেন সেদিন, দেখেন যে কে যে হক কথা বলেছে আর কে ভুল বলেছে, এইটা সাক্ষী দিবে। এইটা আমি যদি কোনো কথা বলে থাকি ভুল, মাইক্রোফোনটা উঠে বলবে যে শাইনুর রহমান আপনি ভুল বলেছেন, আমার কিছু করার থাকবে না, দলিল ওর কাছে আছে। এই মোবাইল সব কিছু একদিন সাক্ষী দেখবে। এই মাটি যার উপর দিয়ে আমরা চলছি, যা অন্যায় করছি, A to Z সব কী করবে? সাক্ষী। এই কোরআন কারোর বিপক্ষে সাক্ষী দেবে, কারোর পক্ষে সাক্ষী দেবে। তো এই কিয়ামতের মাঠে কি করবে? এটা সাক্ষী দেবে। তো আল্লাহ তাআলা জুমার দিনকে, জুমা একটা দিন না, এই জুমার দিনকে আল্লাহ তাআলা একটা আকৃতি দিবে। যেমন করে এই লাইটের উপরে যদি আপনি হাত রাখেন, হাতের মধ্য দিয়েও আলো আসবে না, এই সাইড দিয়ে ঝকঝক করবে কিনা? হাদিসটা এত সুন্দর, দেখেন, গত জুমায় বলেছিলাম বোধহয় আমি, যারা আমার জুমার খুতবা শোনেন তারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জুমার দিনকে আল্লাহ তাআলা কি করবে? একটা আলোর মতো তৈরি করবে, আলোর মতো।
আর যারা মুমিন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করতো এবং জুমাকে স্পেশাল হেফাজত করতো, আগে আগে মসজিদে যেত, তারা জুমার দিনকে এভাবে ঘিরে রাখবে। জুমার দিন যদি একটা লাইট হয়, এভাবে ঘিরে রাখবে। কেমন করে ঘিরে রাখবে? তার নতুন বউকে উপহার দেওয়ার জন্য, উপহার যাতে না হারিয়ে যায়, যেমন করে মরিয়ে রাখে তেমন করে ঘিরে রাখবে। আর তারা দেখতে হবে ধবধবে বরফের মতো সাদা। বরফের উপরে যে লাইট পড়ে কেমন হবে গো? সুন্দর লাগবে না? ধবধবে বরফের মতো সাদা তারা হবে। এরপরে তারা কর্পূর পাহাড়ের উপরে উঠবে। কর্পূর পাহাড়, তাদের শরীর থেকে মেশকাতের গন্ধ আসবে, বিচ্ছুরিত করবে। তাদেরকে দেখে সবাই অবাক হয়ে যাবে, সুবহানাল্লাহ, এরা কি আমল করতো? এরা কি আমল করতো বলেন? 5 ওয়াক্ত সালাতের সাথে সাথে জুমার সালাতের হেফাজত করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তারা ঝকঝকে তৎক্ষণ করবে যতক্ষণ না তারা জান্নাতের মধ্যে প্রবেশ করছে। তাদের সাথে পৃথিবীর কেউ যোগ দিতে পারবে না, একজন মানুষ ছাড়া। তারা কারা? যারা বিনা পয়সায় একমাত্র আল্লাহকে রাজি খুশি রেখে আজান দিয়েছে তারাবাদ দিয়ে। মমতা ব্যানার্জির 2500 নিয়ে আজান দিলে হবে না। আল্লাহকে রাজি খুশির জন্য কোনো ব্যক্তি যদি আজান দেয়, তাহলে সেই ব্যক্তিরা তাদের দলের সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। বোঝা গেল? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাত্র 4টে কাজ করলে মহিলারা জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকতে পারে। আপনাকে দেখাই আমি, জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢোকা মানে কি? জান্নাতের গেট কটা বলেন তো? 8খানা। একটা গেট দিয়ে যদি গোটা পৃথিবীর লোক ঢুকে, গায়ের সাথে গায়ের ধাক্কা ধাক্কি লাগবে না, তাহলে গেট তো ছোটই নাকি? বুঝতে পারছেন না গেটের সাইজ কি? কিন্তু 8টা গেটের সাথে সম্পর্ক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হাদিস, এই হাদিসটাকে থামিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করলেন, আমাদের দিকে ঘুরে বসলেন। বসে বসে, তোমরা কি জানো আল্লাহ তাআলা জান্নাতের 8টা গেট রেখেছেন, প্রত্যেকটা গেট থেকে কিছু মানুষকে আল্লাহ ডাক দিবেন। তার মানে প্রত্যেকটা গেট থেকে যদি কোনো মানুষকে ডাক দেয়, ওই লোকটা হচ্ছে সম্মানিত। ওই লোকটা কি? সম্মানিত। চট করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বলছেন, আল্লাহ রাসূল, ওরা কোন ক্যাটাগরির? কি আমল করবে তারা? মানে কি আবু বকর যেতে চাইছে না? কি আমল করবে একটু বলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউ আর ওয়ান অফ দেম, তুমি তাদের মধ্যে একজন। বসো তো। বুঝেননি? আবু বকর সব জায়গায় ওয়ান ভাই। এত হাদিস আছে ওনার ব্যাপারে, আল্লাহু আকবার। মানে যাই করেন না কেন, তাকে টপকানোর কেউ নাই। ওই যে দানের হাদিস আছে কি মনে? উমার রাদিয়াল্লাহু তাআলা এরকম জায়গায় দাঁড়িয়ে আছে, বলেন খুঁটির কাছে, আর সবাই দান করছে আল্লাহ রসুলকে। উমার বলছে, আবু বকর রে, তোকে আজকে সাইজ করব। সারাটা জীবন তুই আমার আগেই গেলি, আমি রসুলের অত প্রিয় হতে পারলাম না তুই যত প্রিয়, অত দান করতে পারলাম না তুই যত দান করেছিস, কিন্তু তুই আজকে ভিখারি। আজকে দেখ উমার কি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমার বলো। উমার বলছে, যা সম্পদ ছিল তার অর্ধেক বাড়িতে রাখলাম, অর্ধেক আপনাকে দিলাম। উমার মনে মনে ভাবছে, দেখি আবু বকরের অবস্থা কি, অত কিছু নাই, একটা কাজে তো আগে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে তাকিয়ে বলছে, আবু বকর, বাড়িতে যা ছিল সব দিলাম। উমর বলছে, যা, শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে বাড়িতে কি থাকলো? বলছে, কেন আপনি আর আল্লাহ। এই হচ্ছে আবু বকর, যাকে টপকানো খুব মুশকিল। এ হচ্ছে আবু বকর। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, কি আমল করলে? তো বলছে, তুমি তাদের মধ্যে একজন। এবার আপনাকে বলতে চাইলাম, এই আগের হাদিস থেকে এই হাদিসকে কেন নিয়ে আসলাম? আবু বকর যে 8টা গেট দিয়ে সম্মানিত হবে, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা 8টা গেট থেকে সম্মানিত হবে। কত সুন্দর লাগবে না? মাত্র 4টে কাজ করলে। অত জালসা শোনা মহিলাদের দরকার নাই, এই একটা হাদিসের উপর আমল করলে যথেষ্ট। কি? মহিলারা জান্নাতের যে গেট দিয়ে ইচ্ছাও প্রবেশ করবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে, যারা রোজা করেনি তারা সিয়ামের গেট দিয়ে ঢুকতে পারবে না, যারা দান করেনি দানের গেট দিয়ে ঢুকতে পারবে না। কিন্তু মহিলা, আপনার স্ত্রী চাইলে যে গেট দিয়ে খুশি ওই গেট দিয়ে কি করবে? ঢুকতে পারবে। আপনাকে একটা দৃশ্য দেখাই, সম্ভবত 2013 সাল। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছিলেন আমাদের ওখানে লাস্ট, তারপরে উনি আর আসেননি। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রধান বক্তা, আমি দ্বিতীয় বক্তা, রাহুল তৃতীয় বক্তা। তো তখন মানুষ আমাকে অত চিনে না। আমি আমার পরিবার, আমার স্ত্রীকে নিয়ে বাইকে করে যাচ্ছি আমার বাড়ির থেকে খুব কাছে। তো দেখলাম একেবারে হাফ কিলোমিটার আগে থেকে সব গাড়ি টাড়ি বন্ধ করে সব হেঁটে হেঁটে যাচ্ছে মানুষ। কিন্তু দেখছি যে একজন লোক বাইকে চলে গেল আমার সামনে।
মানে আমার আবার এরকম যে সেদিন যেমন দেখছি বাইক ধরছে, বুঝলেন, তেল আনতে গেছে বাইক ধরছে, তো একটা সিভিক দেখছি গাড়ি চালিয়ে আসলো, আমার মধ্যে বাইক নাই, এই হেলমেট নাই। তা আমি বললাম তো দলিল পেয়ে গেছি আমি। তা আমি পুলিশের সামনে দিয়ে যাচ্ছি, স্লো করে গেলাম যে আমাকে ধরুক আর আমি ওর সিভিক কেনে কথা বলবো। তা আমাকে কিছুই বললো না, বুঝতাম না, সবাইকে ধরলো, আমাকে ছেড়ে দিল, কেন আমি জানি না। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওই মাহফিলে যাচ্ছে, তো আমার স্ত্রী রয়েছে, আমার স্ত্রী কোলে ছোটো বাচ্চা, আমার ছেলে তখন অল্প দিনের বাচ্চা। তো এখন অল্প দিনের, এখন তাদেরকে নিয়ে যাচ্ছি, এখন বাচ্চাকে নিয়ে অত দূর যাবো, ওই লোক চলে গেল বাইক নিয়ে, এবার আমি যাচ্ছি, আমার বাইককে আটকে দিয়ে বলছে বাইক এলাও নাই। আমি যে ওদের বক্তাও তো জানে না, ও যে বাইক এলাও নাই। তা বলছে ভাই আমার ওই বাচ্চা ছোট, আমাকে যেতে দেন। তো বলছে না বাইক এলাও নাই। আমি একজন গেল যে, তো বলছে ওগুলো আমাদের লোক। আমি স্পেশাল লোক যাবে? তা বললাম আজকের বক্তা কে আছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি তারপরে বুঝে জানি না, মানে যখন বসকে পাই তখন কেন অন্য কিছু হিসাব থাকে রে ভাই। আমি বললাম ভাই আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আমি, তুই তোরা আমাকে ছেড়ে দে। তো যাই হোক আমতা আমতা করে ছেড়ে দিল, পান টান চিবাচ্ছিল সব, বলে ভলেন্টিয়ার, মানে বুঝতে পারছেন না। দিয়ে গেলাম, বক্তৃতা সেই হলো আলহামদুলিল্লাহ। তো সেদিনই সেই স্টেজে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছিলেন, আমার কিছুক্ষণ বক্তৃতা শোনার পর বলেছিলেন, জাতিকে পরিবর্তন করতে গেলে তোমার মতো বক্তা দরকার। সেই দোয়া করেছিলেন, তারপর থেকে চলছি, জানি না কতদিন চলবো। তো এবার আমি যখন আসছি, ওই যে যারা আটকে ছিল তারা আবার সেলফি তোলার জন্য এখন প্রস্তুত, বুঝতে পারেননি? তো সম্মানটা যখন আমি প্রকাশ করলাম, এবার এর পরের বছর বহুবার ওনারা ডেকেছে, আমাকে কি আটকাবে নাকি? দেখেন কোনো গাড়ি আসতে দেয় না মাহফিলের ওরকম হলে, কিন্তু বক্তার গাড়ি হলে কি করে, কোনো অসুবিধা হয় না, চলে আসতে দেয়, এটা তো সম্মান। এবার জান্নাতের 8টা গেট দিয়ে যারা ঢুকবে, এটা সম্মান কিনা? এবার স্ত্রীর মেয়েরা চাইলে জান্নাতের 8টা গেটে যে গেট দিয়ে খুশি ঢুকতে পারে, মাত্র 4টে আমল করলে। এক, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মিনিমাম 17 রাকাত ফরজ অন্তত পক্ষে। ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিব 3 আর ইশা 4, মিনিমাম। কিছু হোক না হোক, যতই কষ্ট থাকুক না কেন, যতই সমস্যার মধ্যে থাকুক না কেন, 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করে নেন, ব্যাস। 2, রমাদান মাসের সিয়াম পালন করবে 30 দিন। ঋতুর কারণে যেগুলো ভেঙে যাবে, আগামী রমাদান পর্যন্ত আল্লাহ সময় দিয়েছে, কত করেছে দেখেন, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। 2, রমজান মাসের রোজা বছরে একবার করলেই হলো, ব্যাস। 3, স্বামী যা বলবে শুনতে হবে। 4, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, অর্থাৎ বাড়িতে নায়িকা সেজে থাকেন, যা খুশি টপ পরেন, যা খুশি পরেন, বাইরে গেলে ইউ হ্যাভ টু বি কভার্ড ইউর সেলফ, তুমি তোমার নিজেকে ঢাকতে হবে, বোরকা পরে যেতে হবে। একটা মহিলা কিন্তু খুব বেশি দিন বাইরে যায় না, দেখেন গোটা বছরে 5-7 দিন বাবার বাড়িতে কোথাও গেল, বাজারে বিশেষ কোনো কাজে গেল, এই 4টে কাজ যদি কোনো মহিলারা করে, জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে। তাহলে মহিলাদের জান্নাতে যাওয়ার রাস্তা কত সোজা না? কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে তাকিয়ে দেখলাম শুধু গরিব আর গরিব, গরিব আর গরিব, আর জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখলাম খালি নারী আর নারী, নারী আর নারী। এত সোজা রাস্তা, তাও নারীরা জাহান্নামী মানে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কি কারণে? যে ওনারা কুফরি করে। সাহাবায়ে কেরাম বলছে কুফরি মানে আল্লাহর সাথে? বলছে না, স্বামীর সাথে। কেমন কুফরি? 40 বছর সংসার করার পরেও যদি একটা কোনো কথা না শুনে, তো বলে যে তুমি আমার কবে কথা শুনলা, বলে কি বলে না? নেবেন দলিল? আপনাকে দিচ্ছি। ধরেন আপনার স্ত্রী আজকে আসতে পারেনি, আপনি এখানে রেখেছেন, ভাবছে যে অনেকদিন বাদাম খাওয়া হয়নি, তো 20-25 টাকা সহ হচ্ছে বাদাম, তো একটু আসার সময় বাদাম নিয়ে আসো তো। তো শাইনুর রহমানের বক্তৃতা শোনার পরে সব ভুলে গিয়েছেন, বাড়িতে গিয়েছেন, বাড়ি থেকে কলিং বেল দিচ্ছেন বা গেটের টোকা মারছেন, স্ত্রী গেটটা খুলে মোবাইলের টর্চ আপনার হাতের উপরে মেরেছে, হাত তো ফাঁকা, বুঝছে কি গো বাদাম কই? আরে বাবা রাস্তায় আসলো, কোনো বিপদ হলো কি না কি? বহু স্ত্রীর এটাই স্বভাব ভাই, কিচ্ছু করার নেই, যতই আমরা নসিহত করি, এই তুই বাদাম আনলে না, ওহো আল্লাহ গো ভুলে গিয়েছি গো, তুমি আমাকে কবে সুখ দিলা, কবে কথা শুনলা বলো? বিশ্বাস করেন গত মাসে 1.5 লাখ খরচ করে রুলিওয়ালা করে দিয়েছি, আজকে 20 টাকার জন্য বলছে তুমি আমার কবে কথা শুনলা। এত বড় নাফরমান মহিলা কি জান্নাতে যাবে? আল্লাহ রসুল বলছে এরা নাফরমান। একটু রেগে গেলে পৃথিবীর প্রায় সমস্ত মহিলার কমন ডায়লগ, আমি বলে কিন্তু তোমার সংসার করি, বলে না, আমি বলে কিন্তু তোমার সংসার করি। আর কি বলবে, আমি কিন্তু আর 5টা মেয়ের মতো না, তো ভাই ওই 5টা কে?
কথা বুঝেননি? কিন্তু মহিলারা আল্লাহ তাআলার খুব প্রিয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয়, তারা খুব সেনসিটিভ। এই মাত্র 4টে আমল করলে, স্বামীর খিদমত করলে তারা কি করবে? জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করবে। আজকে আমার লাইফের রেকর্ড, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাহফিলে আমাকে অনেক রাতে দিয়েছিল। আজকে আমার এত, আল্লাহু আকবার, অনেক রাত পর্যন্ত বক্তৃতা করলাম। যা হোক, আমি আপনাদেরকে কি বোঝাতে পারলাম যে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা? রাস্তা চলছেন, কোথাও আজান হচ্ছে, একটু দাঁড়িয়ে যান। আজানের জবাব দিলে কে নিয়ে যাবে জান্নাতে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত আদায় করছেন, সালাতের পরে কি করেন? আয়াতুল কুরসি পাঠ করেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে বিশ্বাস রাখেন। কাতারে যখন থাকবেন তখন ফাঁকাকে বন্ধ করবেন। আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিস রয়েছে যে যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে তার জীবনের সব গুনাহ খাতা মাফ। তো গুনাহ খাতা মাফ হলে জান্নাত, সোজা কথা, ঠিক না? এই জুমার সালাতের হেফাজত করেন, আপনার জন্য জান্নাত। তো এরকম করে অনেক আমল রয়েছে। আর আমার ধারাবাহিকভাবে জুমার খুতবা শুনবেন, জান্নাতের উপরে আমার বক্তৃতা চলছে। যাই হোক, এতক্ষণ যে বক্তৃতা শুনলাম প্রত্যেকটা কথার উপরে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো। এখন প্রশ্ন আমি নিব, মারামারি ফাটাফাটি কাউকে অপমান করার জন্য না, প্রশ্ন করবেন আমল করার জন্য। অনেকে করে কি জানেন তো? ধরেন একটা সভাপতি আপনারা নির্বাচন করেছেন, মানে আমি উদাহরণ দিচ্ছি, সভাপতি জর্দা খায়, বুঝলেন? এবার পাবলিক তো জানে, তো পাবলিক বলে যে আচ্ছা জর্দা খাওয়া কি চলবে, মানে বুঝতে পারছেন? ও অ্যাকচুয়ালি অপমান করতে চায় সভাপতিকে। এক লোক আমাকে প্রশ্ন